দিনের কাজ করবে মুস্তাকিন চেন 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 আমার নাম হলো মুস্তাকিন না, এটি কোনো এডিট করা ভিডিও নয় এবং বাস্তবে দুই ভাইয়ের গলার ভয়েস শুনে অবাক হয়ে যাচ্ছেন তো? ঠিক এমনটাই অবাক হয়ে গিয়েছিল নিউজ চ্যানেলের প্রতিনিধি। ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 নম্বর অঞ্চলের ফকিরপাড়া এলাকার দুই ভাই মোস্তফা হোসেন এবং মুস্তাকিন হোসেন ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন থাকায় প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে পরিবারকে। না পড়াশোনা করতে পারে, না খেলাধুলা করে, শুধু গোটা দিনই ঘুরে বেড়ায় এবং খিদে পেলেই চলে আসে বাড়িতে। বয়স হতে চলেছে 21 বছর, তবে মানসিকভাবে ঠিক না থাকায় এরকম রয়েছেন দুজনেই। বেশ কিছুবার ডাক্তার দেখানো হয়েছিল, তবে ছোটবেলা থেকে এই ধরনের থাকায় ডাক্তার বলে দিয়েছে এভাবেই তারা থেকে যাবে। তাই পরিবার আর তেমনভাবে চিকিৎসা করায়নি। বাবা দিন মজুরি করে, মা গৃহবধূ কোনো মতো করে সংসার চালিয়ে চলে যাচ্ছেন। তবে দুই ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা। এই দুই ছেলেরই কোনো সরকারি পরিষেবা পাওয়া যায়নি বলে জানান তিনি। কোনোভাবেই যদি তাদের প্রতিবন্ধী শংসাপত্র পাওয়া যেত তাহলে হয়তো ভবিষ্যতে কিছুটা হলেও চলতে পারত। তবে বহুবার তাদের এই প্রতিনিধি শংসাপত্র নিয়ে আবেদন করা হয়ে থাকলেও কোনো সুরাহা পাওয়া যায়নি। তাই তারা আশা রাখছেন ভবিষ্যতে যাতে এই দুই ছেলের প্রতিবন্ধী শংসাপত্র হয়ে যায় এবং সরকার তাদের মুখ তুলে দেখে। এই নিয়ে কি বলছেন? দিনের কাজ করবে মুস্তাকিন চেন 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 আমার নাম হলো মুস্তাকিন আমি কোনো পাই না আসবে ফকির পড়া 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 দাঁড়িয়ে আসবে কানবে নসবে কারবে আসবে নসবে ইয়া আসবে গাড়িকে চলো 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 মুস্তাকিন চেন চেন আমাদের এখানে দুই ভাই বলতে হচ্ছে নূর, ওর বাবার হচ্ছে নূর আমিন, হ্যাঁ, তার দুই ছেলে মোস্তাকিন আর মুস্তাফা। এরা হচ্ছে ছোটোবেলার থেকে একটু প্রতিবন্ধী, মানসিকভাবে ওরা একটু ভারসাম্যহীন। তো এরা তো আমার কাছেও আসে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য, যেটা সরকারি মানে সুযোগ সুবিধার জন্য প্রযোজ্য। সেটা তো আমাদের পঞ্চায়েতের প্রধানের হাতে নাই, এটা ওনাকে যাইতে হবে আলিপুরদুয়ার হসপিটালে। এটা যদি কোনো রকম সার্টিফিকেটটা বের করতে পারে তাহলে একটু সরকারি সুযোগ সুবিধা ওরা পাবে আর কি। আপনার নাম? আমার নাম সুরেশচন্দ্র রায়, হ্যাঁ, 13-15 পার্টের পঞ্চায়েত, আবার ধৈরামপুর 1-এর দলনেতা। আর আমাদের দুই ছেলে আর কি ছোটোবেলার থেকেই ও কিছু কাজকর্ম করে না, আর ঘুরি ঘুরি বেড়ায়, কিচ্ছু করে না। মানসিকভাবে ঠিক নেই নাকি? হ্যাঁ, মানসিকভাবে ঠিক নেই। এই নিয়ে কি আপনারা ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখাইছি, কিন্তু ও ঠিক হবে না বলে বলছে। ও তা এখন আপনারা কি চাচ্ছেন? আর সরকারি থেকে যে পয়সা পায় বাচ্চাগুলো উলে একটা করে হ্যান্ডিক্যাপের মতো ইয়ে করার জন্য। আপনার নাম দাদা? নূর আমিন। আপনার দুই ছেলের নাম কি? একজনের নাম মোস্তাকিন হোসেন আর একজনের নাম মোস্তফা হোসেন। কোন জায়গা দাদা এটা? খগেনার দেওয়ালি বলে ফকিরপাড়া। আল্লাহ এই তো সময় আমরা সময় করবো না। 15 মিনিটের 28 মিনিট 15 মিনিট 15 মতন এত জ্ঞান ভালো করে শুনবো, কি করে শুনবো, কি করে বুঝবো, আদৌ জ্ঞান। আসসালামু আলাইকুম। 15 মতন বসে যাও যাও। মানে সারাদিনটায় মানে ওইভাবে ঘুরি বেড়ায়, কোনো কাজকর্ম করে না, তো কোনো করে না। মনে করেন যে 19 বছর বয়স হয়েছে না, 21 বছর বয়স, কিচ্ছু করিবার না ভাই। ওর বাপও তো ওই রকম, জানেন, ওর বাপও তো একা করে। একটা মেয়ে ছিল, মেয়েটা তো যেভাবে হোক সবাই মিলি মানে মেয়েটাকে বেঁচে খাচ্ছি। কিন্তু এখন আপনারা কি চাচ্ছেন এই দুই ভাই নিয়ে? এই দুই ভাইয়ের নামে একটা হ্যান্ডিক্যাপ মানে যে কোনো একটা সার্ভিস পাইলে হয়তো ওইটা দিয়ে তার পেনশন, একটা যেভাবে একটা পেনশন টেনশন হইলে ভালো হইলে আর কি। তাতে এইগুলা তো যেভাবে হোক খাবার লাগবে, তো একটা সার্ভিস পাইলে হয়তো ওইটা দিয়ে তার পেনশন, একটা যেভাবে একটা পেনশন টেনশন হইলে ভালো হইলে আর কি। তাতে এইগুলা তো যেভাবে হোক খাবার লাগবে তো আমাকে। আর ওর বাপ কতদিন এইভাবে আমাকে চালাবে আর কি, এইটুকুই আর কি, যাতে যিনি আমার কোনো একটা ব্যবস্থা হয় সরকার থাকিয়া, এইটুকু।